হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা। তাই তো, শিক্ষা গড়বে মূল্যবোধ, মূল্যবোধ গড়বে জাতি, এই হচ্ছে একটা বিষয়, তাই তো। তো চলো এটা নিয়ে তাহলে শুরু করা যাক আলোচনা। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি, দেখো আমার ভিডিওটা তো তোমরা দেখছো এই মুহূর্তে, তো ভিডিওর নিচে দেখবে একটা ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এবার চলে আসি তাহলে আলোচনার বিষয়। শেষে আমি একদম লাস্টে তোমাদেরকে নাম্বার দুটো দেখিয়ে দেবো, কোনো রকম কোনো কনফিউশনের তো কোনো জায়গা নেই। চলো দেখো, তা কি বলা হচ্ছে, জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। মূল্যবোধ হলো মানুষের আচরণ বা বিহেভিয়ার বলি আমরা যেটাকে, সেই আচরণ পরিচালনাকারী অভ্যন্তরীণ নীতি ও আদর্শ। এবং এই সমস্ত কিছুকে কে লিড করছে? সমস্ত কিছুকে লিড করছে শিক্ষা। এই নীতি ও আদর্শ একটি সমাজ বা রাষ্ট্রের ঐক্য ও প্রগতি নিশ্চিত করে। এই যে দেখো, একটি সমাজ বা রাষ্ট্রের ঐক্য এবং প্রগতি, ঠিক আছে, এই ঐক্য এবং প্রগতি ভীষণ ইম্পর্টেন্ট। সেটা তুমি একটা সমাজকে চালনা করতে যাও, সেটা তুমি একটি রাষ্ট্রকে পরিচালনা করতে যাও, দুই জায়গায় কিন্তু এই ঐক্য আর এই প্রগতি এটা যদি না থাকে, তাহলে কিন্তু কখনো সেই সমাজ বলো বা সেই রাষ্ট্র বলো, তার কি বলবো, যে তার উন্নয়ন কিন্তু সম্ভব নয়। আর কি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পাঠ্যক্রমে ভবিষ্যৎ নাগরিকদের চরিত্র গঠনে সরাসরি ভূমিকা রাখে। কি বলা হলো? শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং পাঠ্যক্রম, এই দুটো জায়গা কি করছে? ভবিষ্যৎ নাগরিকদের চরিত্র গঠনে সরাসরি ভূমিকা রাখে। তার মানে কি, পাঠ্যক্রমের একটি ভূমিকা তো রয়েছে, তাই তো, আর কি পরিবেশের ভূমিকা রয়েছে। তাহলে এবং এই যে প্রত্যেকটা জায়গায় লিড কে করছে? প্রত্যেকটা জায়গাকে লিড করছে কিন্তু শিক্ষা, ঠিক আছে। তারপরে দেখো শিক্ষা, আচ্ছা এখান থেকে কিন্তু আমরা ভূমিকাগুলো নিয়ে আলোচনা করছি। দেখো কি বলা হয়েছে, সবার প্রথমে রয়েছে নৈতিক ও চারিত্রিক বিকাশ। বলছে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, সহানুভূতির মতো মৌলিক নৈতিক গুণাবলীগুলো গড়ে তোলে। তাই তো, শিক্ষা ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। এই যে স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, কেন পড়ছো? শুধুমাত্র একটি সার্টিফিকেটের জন্য না তো, তাই না? এই যে পুরো স্কুল লাইফটা যে পড়ে এলে, এখান থেকেও তো কিছু না কিছু শিখেছো, এখন পড়ছো, এরপরে আরো যখন তোমরা হায়ার স্টাডিজ গুলো করবে, তখনও তো তোমরা কিছু না কিছু শিখছো, তাই না? তো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কি করে? এই শেখার জায়গাটা তোমাদেরকে তৈরি করে দেয়। কেন বলা হয় যে বিদ্যালয় হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি বলা হয়? কারণ যখন আমরা স্কুলে পড়তাম, তখন কিন্তু আমাদের লাইফের সব থেকে মানে কি বলবো, যে গুরুত্বপূর্ণ দিন বা আমাদের দিনের সকাল যখন শুরু হয়, তখন থেকে নিয়ে একটা বেশিরভাগ সময়টা আমাদের স্কুলেই কেটে যায়। তো সেটাকে সেজন্য আমাদের দ্বিতীয় বাড়ি বলা হতো, তাই না? তো পরিবেশ এবং পাঠ্যক্রম ভবিষ্যৎ নাগরিকদের চরিত্র গঠনে সরাসরি ভূমিকা রাখে, যেটা কিন্তু জাতীয় মূল্যবোধ গড়ে তুলতে ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তাবোধের জাগরণ। বলছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রামের গৌরবময় গাথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয়। হ্যাঁ, আচ্ছা আমরা যদি আজকে পড়াশোনা না করতাম, স্কুলে যদি না পড়তাম, বা চলো স্কুলেও পড়ছি, পড়াশোনাও করছি, আমাদের যে সিলেবাস বলি বা আমাদের যে পাঠ্যক্রমটা রয়েছে, সেখানে যদি এই বিষয়গুলো না থাকতো, যে আমাদের অতীত কি ছিল, ভারতের অতীত কি ছিল, বা আমাদের আগে কালচার কি ছিল, বর্তমান কালচার কি রয়েছে, শুধুমাত্র ভারতের কেন, বাকি অন্যান্য দেশগুলির এগুলোর কালচার যদি আমরা কখনোই না পড়তাম, বা আমাদের কারিকুলামে যদি বা সিলেবাসে সেই জায়গাগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সেগুলো সম্পর্কে জানতে পারতাম না, তাই না? এবং যতই আমরা জানবো নিজেদের দেশের প্রতি, অন্যের দেশের প্রতি, ততই কিন্তু দেখবো যে আমরা নিজেদের দেশকে যতটা ভালোবাসছি, শ্রদ্ধা করছি, অন্য দেশের প্রতিও কিন্তু সেই ভাবনাটা আমাদের তৈরি হয়। তো যার জন্য কিন্তু শিক্ষার ভূমিকা তো রয়েছে। আচ্ছা এবার দেখো গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক রাষ্ট্রে পরম সহিষ্ণুতা, অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন, সমতা নিশ্চিত করতে শিক্ষা কিন্তু সাহায্য করে। মুক্ত চিন্তা, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি তৈরির মাধ্যমে শিক্ষা কি করছে? শিক্ষার্থীদের একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে কিন্তু গড়ে তুলছে। আর কি, সামাজিক সংহতি ও ঐক্য। একটি দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সংস্কৃতির মানুষ রয়েছে, ডেফিনেটলি
শিক্ষা কি করে? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ঠিক আছে, এত ডিফারেন্সেস রয়েছে কিন্তু তবুও এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণ করতে শেখায়। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এবং বর্ণবাদ বা সামাজিক বৈষম্য দূর করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে চলে আসি আমরা বিশ্বজনীন মূল্যবোধ বা আন্তর্জাতিকতা বোধ। বলছে জাতীয় মূল্যবোধের পাশাপাশি শিক্ষা বিশ্ব ভ্রাতৃত্ব এবং আর কি বলা হচ্ছে যে আন্তর্জাতিকতা বোধের বিকাশ ঘটায়। মানবাধিকার রক্ষা, পরিবেশ সচেতনতা, বিশ্ব শান্তি বজায় রাখার মতো এই যে বৈশ্বিক যে মূল্যবোধগুলো রয়েছে সমস্ত কিছুতে কিন্তু শিক্ষার হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তো চলে এলাম একদম শেষের প্রান্তে, যেখানে বলা হচ্ছে যে শিক্ষা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, তাই তো শুধু পড়াশুনো করছে বা একটি ভালো কি বলবো যে ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি, দেন আমরা কোনো একটা ভালো জায়গায় আমরা সেটাকে নিয়ে কাজে লাগাচ্ছি এবং সেখান থেকে কাজ করে আমরা কিছু একটা ইনকাম করছি, তাই এটুকু কিন্তু শিক্ষার ভূমিকা কখনোই নয়, তাই না? আর কি, এটি মানুষের মানবিক এবং আত্মিক উন্নয়নের একটি শ্রেষ্ঠতম হাতিয়ার, তাই তো? তুমি দেখবে যে শিক্ষা যার মধ্যে রয়েছে তার কথা বলা বা তার চিন্তা ভাবনা সমস্ত কিছুতে কিন্তু একটুখানি মাজা ঘষা বলে না, একটা মাজা ঘষা ভার্সন সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো শিক্ষার কাজ হচ্ছে এটাই, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এইটুকুই ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।